আমরা ইদানিংকালে কানাডাতে অনেকেই পড়তে যেতে চাই, আবার অনেকেই হচ্ছে কানাডাতে ইমিগ্রেশনের জন্য আবেদন করতে চাই। বর্তমান সময়ে কানাডা ইমিগ্রেশনের সর্বোচ্চ পরিমাণে সুযোগ সুবিধা দিচ্ছে। সে কারণে আমাদের অনেকেরই একটি দৃষ্টি রয়েছে যে কানাডা ইমিগ্রেশনের জন্য আমরা কিভাবে আবেদন করব। এই ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে একটি বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে আমরা সবাই আবেদনের ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হয়, যেহেতু স্কোরিংয়ের একটি ব্যাপার থাকে, আমরা মানে আমাদের এডুকেশনাল বেস যে সনদপত্রগুলো আছে সেটার উপর আমাদের কিন্তু পয়েন্ট কাউন্ট হয়ে থাকে, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে আসলে কিভাবে আমরা পয়েন্টটা পাবো বা কোন প্রক্রিয়া আমাদের এই পয়েন্টটি অর্জন করা সম্ভব হবে। যেটি মূল সমস্যা সেটি হচ্ছে যে আমাদের পড়ার যেই এডুকেশন সিস্টেম সেটি কানাডার এডুকেশন সিস্টেমের সাথে ম্যাচ করছে কিনা সেটি একটি গুরুত্ব বহন করে। এই ক্ষেত্রে আমরা আমাদেরকে যে বিষয়টি খেয়াল করতে হয় সেটি হচ্ছে যে আমাদের যে সনদপত্রটি আছে সনদপত্রটি কানাডার এডুকেশন সিস্টেমের সাথে সমতা বিধান করতে হয়, অর্থাৎ কানাডার এডুকেশন সিস্টেমে আমরা যেইটুকু পড়াশোনা করেছি সেটার আসলে মান কত সেটি নিশ্চিত করতে হয়। এটি নিশ্চিত করার জন্য কানাডিয়ান গভর্নমেন্টের 5টি অর্গানাইজেশন বর্তমানে কাজ করছে এবং এরা একই সাথে ইউএসএতেও যারা পড়তে যেতে চায় তাদের জন্য তারা সার্টিফাইড করে থাকে। তার মানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি প্রথমেই ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢুকে কানাডার এই 5টি অর্গানাইজেশনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে স্বল্পতম সময়ের মধ্যে যারা এই সমতা বিধানের কাজটি করে থাকে, যেটিকে আমরা বলে থাকি ইসিএ, এই কাজটি আপনার করার জন্য আপনি প্রথমেই ওয়েবসাইটে যাবেন এবং WEC ঢুকবেন। এখানে ঢুকে আপনি হচ্ছে যে এই অর্গানাইজেশনের মধ্যে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি গুগলে আপনি যদি কানাডা ইসিএ অর্গানাইজেশন লিখে সার্চ করেন সেখানেও আপনি 5টি অর্গানাইজেশনের নাম পেয়ে যাবেন। আপনি এই অর্গানাইজেশনগুলো যে কোনো একটা চয়েস করে নিয়ে আপনি যখন ঢুকবেন, ঢোকার পরে আপনি হচ্ছে যে আপনার সম্পূর্ণ তথ্যাদিগুলো ফিল আপ করবেন। ফিল আপ করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলার পরে আপনাকে হচ্ছে অর্গানাইজেশনগুলো ভেদে সাধারণত 220 থেকে 240 কানাডিয়ান ডলার আপনাকে আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে ফেলার পরে আপনাকে হচ্ছে তারা 72 ঘন্টার মধ্যে ইমেইলে একটি ইউনিক কোড পাঠিয়ে দেবে। এই ইউনিক কোড পাঠিয়ে দেওয়ার পর আপনি এই ইউনিট কোডের সাথে আপনাকে ফর্ম পাঠিয়ে দেওয়া হবে। আপনি এই ফর্মটি ফিল আপ করবেন এবং ইউনিট কোডটি যেন অবশ্যই সেখানে উল্লেখ থাকে সেটি নিশ্চিত হবেন। এই ফর্মটির মধ্যে আপনার অনার্স এবং মাস্টার্স যে আপনি করেছেন তার সকল তথ্যাদি থাকবে। সেটি আপনি ফিল আপ করে আপনি প্রিন্ট আউট করবেন এবং প্রিন্ট আউট করে আপনি আপনার অনার্স এবং মাস্টার্সের মূল সনদপত্র এবং তার যে নম্বরপত্র সেটি অফসেট কাগজে A4 সাইজ অফসেট কাগজে প্রিন্ট আউট ফটোকপি করবেন। ফটোকপি করে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের এক্সাম কন্ট্রোলারকে দিয়ে আপনি আপনার যেই ইসিএর যে ফর্মটি আছে সেই ফর্মটিতে আপনি সাইন করাবেন এবং একই সাথে তাকে দিয়ে আপনার অনার্স এবং মাস্টার্সের সনদপত্র এবং নম্বরপত্র সত্যায়িত করাবেন। এটি যখন করা হয়ে যাবে তারপরে আপনি বিশ্ববিদ্যালয়েরই নিজস্ব খাম যেটি আছে সেই বিশ্ববিদ্যালয়ের খামের মধ্যে আপনার কাগজটিকে আপনি ঢুকাবেন এবং ঢুকিয়ে আপনি সিলগালা করে সেইখানে যিনি আপনার এক্সাম কন্ট্রোলার, যিনি আপনার মূল ইসিএ ফর্মের মধ্যে স্বাক্ষর করেছেন, তাকে দিয়ে আপনি সিল মারাবেন এবং একই সাথে স্বাক্ষর করাবেন আপনার ফর্মের ব্যাক সাইডে, অর্থাৎ যে অংশটি আমরা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি সেই অংশটির মধ্যে। এই কাজটি সম্পন্ন হওয়ার পরে আপনি আপনার যে রেফারেন্স নাম্বার ইউনিক কোডটি আপনাকে ইমেলে পাঠানো হয়েছে কানাডা থেকে, সেই ইউনিক কোডটি তাদের এবং যে ঠিকানা আছে সেই ঠিকানা লিখে আপনি DHL অথবা ফেডেক্সের মাধ্যমে আপনি কুরিয়ার যোগে কানাডাতে পাঠিয়ে দেবেন। আপনার পাঠিয়ে দেওয়ার 3 থেকে 4 মাস পরে আপনাকে ইসিএর রিপোর্টটি তারা ইমেইলের মাধ্যমে এবং আপনাকে হার্ড কপি আপনার ডাক ঠিকানা যেটি থাকবে সেই ঠিকানায় পাঠিয়ে দেবে। তবে মনে রাখতে হবে এক্ষেত্রে যে আপনি যখনই এই কার্যক্রমগুলো করবেন তখন আপনাকে অবশ্যই আপনার সমস্ত কাগজপত্রগুলো ভালো করে দেখে নিতে হবে যেন কোথাও কোনো রকমের ঘাটতি না থাকে। এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখতে চাই, যারা হচ্ছে যে অনার্স শেষ করেছেন, মাস্টার্সের জন্য হয়তো বিদেশে যেতে চাচ্ছেন, আবেদন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে ইসিএ করার জন্য আপনার এইচএসসি পরীক্ষার নম্বরপত্র এবং সনদপত্র এবং অনার্সের নম্বরপত্র এবং সার্টিফিকেট, এই 4টি আপনাকে
ইসি এর জন্য পাঠাতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে এইচএসসি পরীক্ষাটি সিগনেচারের জন্য হচ্ছে বোর্ডের এক্সাম কন্ট্রোলারের সাথে যোগাযোগ করতে হবে। আর যারা অনার্স এবং মাস্টার্স বাংলাদেশে করে ফেলেছেন যারা এবং পিএইচডির জন্য আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অনার্স এবং মাস্টার্সের ইসিএ করতে হবে। আর যারা হচ্ছে অনার্স মাস্টার্স এবং পিএইচডি করে ফেলেছেন তাদের ক্ষেত্রে 3টি ইসিএ করতে হবে এবং আপনি 3টি মানে ইসিএ করেন বা 2টি ইসিএ করেন সবগুলো ফিস কিন্তু একই, অর্থাৎ আপনি 220 থেকে 230 কানাডিয়ান ডলারের মধ্যে আপনার সমস্ত কার্যক্রমটি শেষ হয়ে যাবে। আর এর পাশাপাশি একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যারা এডুকেশনাল পড়ার জন্য যাচ্ছেন, যারা পড়াশোনা করবেন বিদেশে যাবেন, তাদের ক্ষেত্রে ইসিএর যখন আপনি আবেদন করবেন তখনই আপনি দুইটি অংশ পাবেন। একটি হচ্ছে যে আপনি ইমিগ্রেশনের জন্য করতে চাচ্ছেন নাকি পড়াশোনার জন্য করতে যাচ্ছেন। যারা ইমিগ্রেশনের জন্য করতে চাচ্ছেন তারা ইমিগ্রেশনের বাটনটিতে ক্লিক করে ফর্ম পূরণ করবেন, আর যারা হচ্ছে আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি আবেদন করছেন তারা হচ্ছে এডুকেশনের কলামটিতে ক্লিক করে আপনি ফর্ম ফিল আপ করবেন। যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার ইসিএতেও আপনার ভুল হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনি যেই পেমেন্ট করছেন সেটি কিন্তু আপনার নষ্ট হবে। মনে রাখতে হবে যে আপনার প্রতিটি ইসিএ ইস্যুর তারিখ থেকে এর ভ্যালিডিটি থাকে 5 বছর, এরপরে পুনরায় আপনাকে আবার ইসিএ করতে হবে। তো যারা বিদেশে পড়তে যেতে চান এবং যারা ইমিগ্রেশনের আবেদন করবেন বিশেষত কানাডা এবং আমেরিকার ক্ষেত্রে, তারা অবশ্যই এই ইসিএ করে নেবেন, কারণ ইসিএ ছাড়া আপনি কোনো প্রকারেরই ইমিগ্রেশন অথবা বিদেশে পড়তে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন না। ধন্যবাদ।